দেশে দিন দিন প্রতারণা বেড়েই চলেছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়েই কার্যত সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে। এ রাজ্যও তার থেকে বাদ যায় না। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই উঠে আসছে প্রতারণা চক্রের অভিযোগ। বিগত কয়েক মাসে রাজ্যের থানায় একের পর এক অভিযোগ জমা পড়েছে, আর তারই মধ্যে বহু অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এবার সাইবার জালিয়াতি কাণ্ডে বাংলাদেশে যোগ পেল পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের প্রচুর এটিএম কার্ড, সিম উদ্ধার করল বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে কয়েকটি ল্যাপটপ এবং প্রচুর মোবাইল ফোন। এই ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেশ কিছু জন বাংলাদেশের নাগরিক, আর তাতেই রহস্য দানা বেঁধেছে। কিন্তু প্রশ্ন উঠছে, কি উদ্দেশ্যে ওই যুবক এই কাজ করছিল? এইসবের পেছনে কোনো বড় চক্রের হাত রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। আর্থিক প্রতারণার অভিযোগে 4 বাংলাদেশি সহ মোট 7 জনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাশপ্রীত সিং জানান, মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পুলিশ অনলাইনে টাকা প্রতারণার একটি তদন্তে নেমে আর্থিক প্রতারণা চক্রের হদিশ পায়। সেই প্রেক্ষিতে মুর্শিদাবাদের বড়ুয়া থানা এলাকায় হানা দেয় এবং সেই এলাকা থেকে 3 জন ভারতীয় মাস্টার মাইন্ড সহ 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। কি বলেছেন শুনব। সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পেয়ে বড়ুয়া থানা আন্ডারে একটি রেড করেছে এবং 7 জনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে মিনহাজ শেখ, সিফত শেখ, শান শেখ, রাবি শেখ, সোনারুল শেখ, ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান। এর মধ্যে 4 জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়ুয়া থানা আন্ডারে। রেডের সময় এর কাছে থেকে 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড এবং 121 এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ। ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে, এরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল। এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব। বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের মানে এখানে আসার কি কারণ বা কি এর সঙ্গে কি হয়ে জড়িত? এরা কবে এসছে, এখানে কখন এসছে, কি কারণে এসছে, এটা আমরা এবং এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল, নিজে ফ্রড করছিল বা শুধু টাকা তুলছিল, এটা আমরা এখন তদন্তে যাব। এবং এটা এইরকম কিছু জিনিস পাওয়া গেছে যেটা সিজ করলাম আমি আপনাকে বলবো। কতদিন ধরে কাজ করছিল এটা? এখন ওটা তদন্তর বিষয় খুঁজে দেখছি। বাংলাদেশি কজনকে ধরা হয়েছে? কজন বাংলাদেশিকে ধরা হয়েছে? 4 জন বাংলাদেশিকে ধরা হয়েছে এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়ুয়া থানা। 2 জনের বাড়ি হচ্ছে ঢাকা এবং 2 জনের বাড়ি হচ্ছে জেসর। এরা কি বাংলাদেশের সঙ্গে কি এই ফ্রডটা করতে ফিনান্সিয়াল ফ্রডটাকে বাংলাদেশ এর কি মোডাস অপারেন্ডি আছে ওটা আমরা খুঁজে বের করছি। কোনো কাগজ মানে যেটা এইরকম কিছু নেই, এরা শুধু সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড একসাথে মিলিয়ে এখানে করছিল। কতদিন ধরে এটা আমরা খুঁজে বের করছি। এটিএম কার্ডগুলো এত দিন কোথা থেকে পেল? এরা সবাই ব্যাংক অ্যাকাউন্ট খুলছিল এখানে। যারা 3 জন ইন্ডিয়ান আছে, মেনলি এরাই মাস্টারমাইন্ড, মোহাম্মদ আরিফ খান, ফিরোজ শেখ, সোনারুল শেখ। এরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে এটিএম কার্ড ইউজ করতো। এই সবই 121 এটিএম কার্ড ইউজ করা হয়েছে। এই সবই এটিএম কার্ড এই ফাইন্যান্সিয়াল ফ্রড করার জন্য ইউজ করা হয়েছে। মোটামুটি কত টাকা লেনদেন হয়েছে? আমরা কিছু সাসপিশন ট্রানজাকশন পেয়েছি, ওটা আমরা ওর ভিতরে যাব এবং আপনাদের জানাবো। এটা যে বাংলাদেশি কোন ডকুমেন্টস পাওয়া গেছে এর কাছে? এখন পর্যন্ত আমরা যেটা ইন্টারোগেশন করেছি ওর থেকে এটা সব জিনিস বাংলাদেশি সিম বা বাংলাদেশি মোবাইলে এসব কিছু পাওয়া গেছে? এইরকম আমরা এখন যেটা বললাম আপনাকে, যেটা সিজ করা হয়েছে 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড, 121 এটিএম কার্ড, এইটুকু আমরা। বৃহস্পতিবার রাতে বড়ুয়া থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের শুক্রবার হেফাজতের আবেদন চেয়ে জেলা আদালতে জানায় পুলিশ। আর এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কলিগ সব্যসাচীর রিপোর্ট দেখাবো।
চারজন বাংলাদেশি সহ 3 জন ভারতীয়কে গ্রেপ্তার করলো বহরমপুর সাইবার ক্রাইমের সূত্রে জানা যাচ্ছে যে টাকা প্রতারণা, অনলাইন টাকা প্রতারণার কেসেই এই 7 জনকেই গ্রেপ্তার করেছে। সাইবার ক্রাইমের একটি বড় সাফল্য। এই র্যাকেটটা দীর্ঘদিন থেকে চলছিল মুর্শিদাবাদে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশ একটি বিশেষ তদন্তে নেমেছিল, সাইবার ক্রাইমের টিম একটি বিশেষ তদন্ত নেমেই হদিশ পায় এই চক্রের, এবং এই চক্রের হদিশ পেতেই সেখানে গিয়ে যখন পৌঁছই মুর্শিদাবাদের বড়োয়া থানার একটি এলাকায়, বড়োয়া থানা এলাকাতেই যখন হদিশ পায় যে একটি জায়গা থেকেই যে সাইবার প্রতারণা করা হচ্ছে, টাকা লেনদেন করা হচ্ছে একাধিক অ্যাকাউন্ট থেকে এবং মোটা অঙ্কের টাকা, তখনই পুলিশ সেই বড়োয়া থানার সেই ডেরা থেকেই 7 জনকে গ্রেপ্তার করে এবং 7 জনকে গ্রেপ্তার করে 7 জনের যখন পরিচয় জানতে চাই তখনই পুলিশের চক্ষু কপালে ওঠে, কারণ এই 7 জনের মধ্যে 4 জনই বাংলাদেশি যুবক। এই 4 জন বাংলাদেশি যুবকও এই প্রতারণার সাথে যুক্ত। যদিও আমাদের ভারতীয় যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেই 3 জনই মূল পান্ডা এবং এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক এটিএম কার্ড, প্রায় 13টি মোবাইল। এই 7 জনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 13টি মোবাইল, 121টি মতো এটিএম কার্ড সহ একাধিক কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ এবং একাধিক নথিও পেয়েছে। তদন্তের স্বার্থে সম্পূর্ণটা বহিঃপ্রকাশ না করলেও সাংবাদিক বৈঠক করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং। তিনি সম্পূর্ণভাবে এই যে 7 জন, তাদের পরিচয় কি, তাদের বাড়ি কোথায়, সমস্ত কিছুই তুলে ধরেছেন এবং তিনিই বলেছেন যে এদের মধ্যে 4 জনই বাংলাদেশি আছে। এইবার বাংলাদেশের সাথে টাকা পয়সার কি লেনদেন ছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে এই যে 4 জন যুবক বাংলাদেশি, তাদের কাছ থেকে নথিপত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে যে সেরকম কিছু কাগজপত্র এখনো অবধি পায়নি, সামনের দিন তদন্তে বেরিয়ে আসবে এমনটাই জানিয়েছেন। তবে এরা যে একটা টাকা প্রতারণা স্ক্যামের সাথে যুক্ত ছিল এইটা পুলিশের কাছে পরিষ্কার, কারণ এতগুলি এটিএম কার্ড কি কারণে ব্যবহার করা হতে পারে, 121টি এটিএম কার্ড কি কারণে ব্যবহার করা হতে পারে এবং একাধিক মোবাইল, প্রায় 13টি মোবাইল সহ একাধিক কাগজপত্র এবং তাদের লেনদেনের যে একাধিক অ্যাকাউন্টের লেনদেনের যে কাগজপত্র পেয়েছে, যে হিসেব পেয়েছে, সেগুলি থেকেও সাইবার ক্রাইম পুলিশ পরিষ্কার হয়েছেন যে এরা মানি লন্ডারিং বা টাকার প্রতারণা, সাইবার প্রতারণা বা এটিএম জালিয়াতির যে চক্র, সেই চক্রের সাথে অবশ্যই যুক্ত আছে এবং মুর্শিদাবাদের আর কে বা কারা এদের সাথে আছে, কে বা কারা এই চক্রের সাথে যুক্ত আছে এবং লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার লেনদেন কে বা কারা করছে এবং এখানকার টাকা বাংলাদেশের কোনো অ্যাকাউন্টে যাচ্ছে কিনা বা বাংলাদেশের কোনো অ্যাকাউন্ট থেকে টাকা এখানে নিয়ে আসা হচ্ছে কিনা, সমস্ত বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। সামনের দিন সম্পূর্ণ প্রকাশ্যে আসবে এমনটাই জানিয়েছেন। বহরমপুরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং, তিনি বিস্তারিত জানিয়েছেন এই বিষয়ে। তবে এই 7 জন যে টাকা প্রতারণার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এটা কিন্তু পরিষ্কার করেছে পুলিশ। এখন দেখার সামনের দিন কি বাইরে আসছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।